হোয়াইট ওয়াশ এড়াতে তৃতীয় টি-20তে মাঠে নেমেছে পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ভালোই শুরু পেয়েছে দলটি। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তুলেছে 178 রান। শুরুটা এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। দুজনের অগ্রাসী ব্যাটিংয়ে তাণ্ডব চালান বাংলাদেশের বোলারদের ওপর। যদিও দলীয় 82 রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। 15 বলে 21 রান করা সাইম আয়ুব ফেরেন নাসুম আহমেদের বলে, তবে ফারহান তুলে নেয় ক্যারিয়ারের দ্বিতীয় 50। 41 বলে 63 রানের ঝড়ো ইনিংস খেলে তাকে ফেরান নাসুম। শেষের দিকে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজের ঝড় তোলে ব্যাট হাতে। হাসান করে 17 বলে 33 আর মোহাম্মদ নেওয়াজ করে 16 বলে 27 রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিল তাসকিন আহমেদ। 4 ওভারে 38 রান দিয়েছে এবং নিয়েছেন 3টি উইকেট। নাসুম আহমেদ 4 ওভারে 22 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। এখন দেখার পালা ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। বাংলা ওয়াশে স্বপ্ন দেখেছিল পুরো বাংলাদেশ। মাঠে 11 জন টাইগার, বাইরে কোটি সমর্থক, কিন্তু মিরপুরে দেখা গেল উল্টো ছবি। 74 রানের বড় হার বাংলাদেশের। আগে ব্যাট করে 178 রান তোলে পাকিস্তান। জবাবে বাংলাদেশ থামে 104 রানে। নাইম শেখ 10 আর বাকিরা 0 বা 1 অঙ্কেতে ফেরে। একমাত্র সাইফুদ্দিন কিছুটা লড়েছেন। 33 বলে 35 রানে অপরাজিত থাকে হার কিছুটা কমিয়েছেন তিনি। ভবিষ্যতে এশিয়া কাপ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই। যদিও প্রথমে ধারণা ছিল ভারত পাকিস্তান আলাদা গ্রুপে থাকবে, তবে ভারতের গণমাধ্যম বলেছে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল থাকবে একই গ্রুপে। এর মানে গ্রুপ পর্ব এবার সুপার 6-এ আবার ফাইনালে উঠলে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে পারে দুই দেশ। মূলত ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়া কাপ ভারতে হওয়ার কথা থাকলেও সেটা এখন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ভারতের সব ম্যাচ দুবাই আয়োজনের সম্ভাবনা বেশি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সব পক্ষ রাজি হয়েছে আরব আমিরাতে আয়োজনের ব্যাপারে, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।